ঘরে কিছু নাই, তারপরও সামান্য পাউরুটি দিয়ে রেসিপি বানিয়ে সবার মন জয় করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। সারাদিন যেমন তেমন, কিন্তু সন্ধ্যা হলে কিছু না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। সাইফানের আপু বলতেছে কম সময়ের মধ্যে কিছু একটা বানিয়ে দাও যেটা আমরা কম খেলেও আমাদের পেট ভরে যাবে। কিন্তু এদিকে আমি ঘরে এসে দেখি ঘরে কিছুই নেই। এখন আমি তাদেরকে কি বানিয়ে দিব? ঘরে শুধু ছিল এই পাউরুটির একটা প্যাকেট। এখন এটা দিয়ে দেখি কি করা যায়। প্রথমে আমি অনেকগুলা পাউরুটি একসাথে কেটে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিমও লাগবে কিন্তু এই রেসিপিতে। 2টা ডিম একসাথে দেওয়ার পর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমার এমনি তো রান্না বান্না শেষ করে আর কিছুই করতে ভালো লাগে না, তার মধ্যে আবার বলেছে কম সময়ের মধ্যে কিছু একটা করে দিতে। আমি আবার চালাকি করে এটা বলে নিছি আমি যেটাই বানিয়ে দেই চুপচাপ খেতে হবে। এখন ডিম আর চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু এরকম চূড়ামি রেসিপি বানিয়ে সবাইকে খাওয়ানো যায়, তা না হলে সবার আবদার রাখতে রাখতে নিজের খেয়াল রাখার মতো সময়টুকু পাওয়া যাবে না। এখন মনে হয় বিয়ের আগেই ভালো ছিলাম, কোনো কিছুর ঝামেলা ছিল না, কারো আবদারই পূরণ করতে হতো না। বিয়ের পর যেন মাথায় অনেক বড় দায়িত্ব নিয়ে নিয়েছি, এখন সবার আবদার পূরণ করতে করতেই আমার দিন যায়। তার মধ্যে আবার আমি ফ্যামিলির বড় ছেলের বউ, এখন বুঝেন আমার দায়িত্বটা কতটুকু। যাই হোক, সবকিছু মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর। আর আমার কথা কি বলবো, শীত আসার পর থেকে যেন আমি আরো বেশি অলস হয়ে গেছি। কিচেনে যেতেও ভালো লাগে না, ঘরের মধ্যে সবকিছু করতে মন চায়। আপনারা অনেকেই জানতে চান আমি পার্মানেন্ট ভাবে কিভাবে ওয়েট গেইন করেছি। আপনাদের চোখের সামনে কিন্তু আমার পরিবর্তনটা হয়েছে, যার কারণে আপনারা অনেক বেশি আগ্রহ নিয়ে আমার কাছ থেকে জানতে চান আমি কি খেয়ে ওয়েট গেইন করেছি। ন্যাচারাল বাই গেইন ফেসবুক পেজ থেকে আমি প্রোডাক্টটা নিয়ে আর কোর্স কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ, আমি এখন পার্মানেন্ট ভাবে ওয়েট গেইন করেছি, আমার আর ওয়েট একদমই কমেনি। তাদের পেজ লিংক আমার ক্যাপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিবেন। এই তো এখন আমি পাউরুটি গুলো ডিমের মধ্যে চুবিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিব। আমার মতো এই রেসিপিটা কে কে বানান আর কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে স্যান্ডউইচও বলা যায়, এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আরেকটা বিষয় আপনারা কি খেয়াল করেছেন, আমি কিন্তু কিচেনে যাই নাই, ঘরের মধ্যেই সবকিছু করতেছি, তাও আবার সুন্দর একটা মিনি কুকারের মধ্যে। এই কুকারটা যে কতটা কাজের সেটা বলে বোঝানোর মতো না। এই একটি কুকারে খিচুড়ি থেকে শুরু করে সব রকমের রান্না করা যায়। কুকারটি আমি নিয়েছি কিচেন সেন্টার ফেসবুক পেজ থেকে, পেজটি আমার ক্যাপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিবেন। এটিতে খাবার রান্না, ফ্রাই, সিদ্ধ সবকিছু এক নিমেষেই করে ফেলা যায়। সব থেকে বেশি প্রয়োজন পড়ে আমরা যখন ট্যুরে যাই। সাইফানের খাবার দাবার সবকিছু আমি এই কুকারের মধ্যেই রান্না করি। আমার পাকা বুড়ার কাণ্ড দেখুন, এটা নাকি অনেক বেশি গরম, এটা হাতে ধরে আবার অভিনয় করে দেখাইতেছে। বাচ্চাদের এই সময়টা অনেক বেশি ভালো লাগে, তারা যাই দেখে সবকিছু কিন্তু শিখে নেয়। ভাত, মাংস, মাছ, সবজি, ভাজি, স্যুপ, ডিম ভাজি, ডিম সহ সব রকমের রান্না এটাতে করা যায়। সবাই খাওয়ার জন্য বসে আছে আর কম সময়ে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। এই তো এটা হচ্ছে আমার ডিমের স্যান্ডউইচের ফাইনাল লুক। এবার সাইফানের বাবাকে দেই, দেখি সে খেয়ে আমাকে কি বলে। এমনি তো সাইফানের বাবা কখনোই আমার রান্না বান্না নিয়ে কোনো কিছু বলে না। আমার